গোপালগঞ্জের 3টে আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। একটাই সরকার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার। একটাই সরকার, আর কোন সরকার আমরা চাই না। শেখ হাসিনা সরকারের টাইমে 4 ঘন্টা কাম করছি, 800-1000 টাকা পকেটে নিছি। এখন 9 ঘন্টা কাম কইরা 300 টাকা পকেটে নিতে পারি না। নাইলে বন্যা দেখেন পকেটে কয় টাকা আছে। এই যে সকালে বাইরেছি 400 টাকা পকেটে নাই। বাল বাচ্চা কি খাইব? 15,000 টাকা ঋণ। 15,000 টাকা ঋণ এই ছাত্ররা যেই দিন এই দেশে আইছে ক্ষমতায়। আজ দেশের কি অবস্থা? এই দেশ চালাইতে হলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া কেউ পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা যারা দিন মজুরি খাই তারা আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিচ্ছে আমাদের? আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে। আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলালি মেরে ফেলাক, উচিত কথা করে কবরে যাবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, উনি সুন্দর কথা। আপনি যদি আমাদের নিরাপত্তা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার অধিকার নেই। আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। আমার রাস্তা আমাকে কি নিরাপত্তা দেয়? একটা ব্যর্থ সরকার, তার কাছে আর কিছু আশা করা যায় না। আমরা এটা মেনে নিয়েছি যে এই সরকারটা ব্যর্থ হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। তারা যে সংস্কারের কথা বলেছে, তারা যেখানে আছেন, এই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি। আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে, একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল। আমরা সেখানে মনে করেছিলাম যে আমরা স্বাধীন, আসলে আমরা স্বাধীন না। এখনকার যে সরকার, তারা ব্যর্থ হয়েছে। যে সরকার আছেন জাহাঙ্গীর, সে ব্যর্থ হয়েছেন। তার পদত্যাগ দাবি করছি। এবং যে শিশুটি কাটাবু স্পর্শের শিকার হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার পায়, সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি।